হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি একজন কলেজের স্টুডেন্ট, আর যেদিন তোমাদের কাছে এই ভিডিওটি যাবে হয়তো তোমাদের কাছে এটা আমার প্রথম ব্লগ। আর পিছনে কলেজ তো দেখতেই পাচ্ছ। তো আজকে আমি কলেজে কী করলাম তাই আজকে তোমাদের আমি কাছে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো। কিছুদিন আগে আমরা একটা প্র্যাকটিক্যাল করেছিলাম, যেটাকে বলে রেট অফ ফটোসিনথেসিস। বেসিক্যালি এখানে আমাদেরকে যে নিচ থেকে বাবল উঠবে সেটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে, কিন্তু এর জন্য লাগবে সানলাইট। সেখানে তেমন সানলাইট আসছিল না বলে আমরা মাঠে গিয়ে এটা করছিলাম, আর এইগুলো ছিল তার ছবি। কিন্তু আজকে একটু অন্যরকমই ছিল, মনে হচ্ছিলো আমরা বোটানি স্টুডেন্ট না, কোনো আইআইটি নিয়ে পড়াশোনা করছি, ইলেকট্রিক্যালের কোনো বিষয় নেই বাবা। আর আমি এখানে বসে বসে মজা করছিলাম, কারণ আমি এগুলোর মধ্যে নাই। আর ইনি হচ্ছে আমাদের স্যার। আমরা এখানে সবাই বসে আছি আর স্যারকে দিয়ে সব কিছু কাজ করাচ্ছি, কারণ স্যার এমন একটা ল্যাম্প নিয়ে আসছে যেটা আগে আমাদেরকে প্রথমে ঠিক করতে হয়েছে, তারপরে আমরা কাজ শুরু করতে পারছি। আর স্যার বেসিক্যালি বলেছিল একটা ল্যাম্প নিয়ে আসার কথা, আর এটা ছিল আমাদের ল্যাম্প, কিন্তু এখানে তেমন আলো ছিল না। আজ যেটা প্র্যাকটিক্যাল করছি সেটা আমাদের লাইট দিয়ে ফটোসিনথেসিসটা কাউন্ট করতে হবে। অনেক কষ্ট করার পর ফাইনালি সেটা আমাদের পুরনো যুগের ল্যাম্পটা ঠিক হলো। এখানে যাদেরকে দেখছো এরা আমার সবাই বান্ধবী। এর মাথায় যখন ওড়না আর সানগ্লাসটা দেওয়া হয় তখন অনেকে বলছিল একে দেখতে প্রায় শেখ হাসিনার মতো লাগছিল। সে নিজেও একবার দেখছে যে আমাকে কি সেম তার মতোই লাগছে। তো তোমাদের যদি মনে হয় সেটাই, তাহলে তোমরা কমেন্টে জানাও। আর ফাইনালি আমরা বসিয়ে দিয়েছি লাইটের মধ্যে সেটা কাউন্ট করার জন্য। এখানে আমি একটা ছোট্ট আমার নিজের ফেসের ভিডিও করেছি। আর দেখো প্র্যাকটিক্যাল হচ্ছে ভাই, কি কনফিডেন্স সহকারে সবাই দেখছে। প্রথমে ভিডিওতে বলেছিলাম যে আমি শেষে আবার সেই প্ল্যানটাকে তোমাদেরকে দেখাবো। আর এটার কি নাম তোমরা যদি জানো তাহলে তোমরা কমেন্টে জানো। গাইস, ফাইনালি আমাদের প্র্যাকটিক্যাল ডান। এবার চললাম আমরা বাড়ি। কথায় আছে না, বেশি হাসলে কাঁদতে হয়। যখন আমি প্রায় আমার বাড়ির কাছে চলে আসি তখন জানি না হঠাৎ চোখের মধ্যে কী পড়লো, কন্টিনিউয়াসলি চোখ থেকে জল পড়েই যাচ্ছে, চোখ পুরো লাল হয়ে যায়। তাড়াতাড়ি রুমের দরজা খুলে আমি রুমে ঢুকি। তারপর ব্যাগ রেখে আমি চোখে অনেকবার জল দিয়েছি, আর এই দেখো আমার চোখ পুরো লাল হয়ে গেছে। চোখে ড্রপ দেওয়ার পর ফাইনালি সেটা আমার কমে গেছে। আর তারপর আমি নিজে ফ্রেশ হয়ে নিজে আমার বিছানাটা আমি ঠিক করে নিলাম। আজকে তোমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। আর এরকম আমার ব্লগ আরও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, টাটা।